দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমরা যেও না। আমার এই কষ্ট করে বানানো ভিডিওটা তোমরা একটু দেখে যাও, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো এই যে দেখো আমাদের বাড়ির গাছের লেবু। সেদিকে তো বাঁধা, তো না ডালকে আসবে যত ঢালবে তত মিষ্টি হয়। বাবার পরিশ্রমে এসে বুঝলে, ওরা উল্টো দিকে পাকালে উল্টো দিকে পাকালে কি নাকি তাহলে কি তাহলে এটা দিয়ে উল্টো দিচ্ছি। তারপরে এটা বাঁধিয়ে ওই বড় ডালটা নিচে নামাও, তো ওই হাত বাড়িয়ে দড়ি দিয়ে পাতা একটু মুখটা ফেঁকা করতে হবে। অনেক দিন ধরেই আশফলগুলো কিন্তু বড় হয়ে গেছে জানো তো, আর পারবো করে পাড়াই হচ্ছিল না। তো তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকার সময়ই পায় না, তো পারবে কিভাবে বলো। তো সেই কারণে আর পাড়া হচ্ছিল না। আর এদিকে ফল এতটাই বেড়ে গেছে, তার মানে ওয়েট ভারী হয়ে গেছে গাছের। আর পাখি পক্ষ, তার মানে বাদুর চামচিকে পাখি, তার মানে যে যার মতো খাচ্ছে মন ভরে, জানো তো। এই আশফল তার মানে মিষ্টি হয়ে গেছে তো। আর এদিকে আমরা কিন্তু অতটাও খাচ্ছি না, জানো তো। তো তোমাদের দাদাভাইকে আজকে বলা হলো তুমি বাড়ি থাকো আর এই আশফলগুলো সব পেড়ে দাও। তো এত তো আশফল পাড়া সম্ভব না, তো সেই কারণে ও আজকে অল্প করে পেড়ে দিয়েছে, জানো তো। তো এই আশফলগুলো কিন্তু আমরা শুধু খাবো না, জানো তো বন্ধুরা, অনেক মানুষকেই দিতে হবে। সবাই কিন্তু তার মানে এই গাছের দিকে ফোকাস রেখেছে, কারণ প্রথম গাছের প্রথম ফল এত সুন্দর দেখতে হয়েছে, এত মজার, তোমরা তার মানে ভাবতেই পারবে না। আমাদের ছোট্ট সোনাইটা তার মানে ওকে দেওয়া হয়েছে, আর আমি দুটো চারটে করে গাছ দিয়ে পেরে আমাদের ছোট্ট গোপালকে সেবা দিতাম, জানো তো। আর ভীষণ ভালো লাগতো সত্যি, নিজেদের গাছের ফল এরকম নিজে হাতে পেরে তার মানে গোপালকে সেবা দেওয়া, তার মানে সত্যি ভাগ্যের বিষয়, তাই না বন্ধুরা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা এড়িয়ে কিন্তু চলে যেও না, আমি কিন্তু ভীষণ দুঃখ পাবো, বিশ্বাস করো বন্ধুরা। তো দেখো এখানে আমার ছোট্ট সোনাইকে আমি বলছি একটু আশফলটা খা আর একটু হাস, স্মাইল কর, কিন্তু ও কিন্তু কিছুতেই করছে না, জানো তো। ও কিন্তু দেখো আশফল ছাড়িয়ে তার মানে ছাড়াচ্ছে, খাওয়ার কোনো নাম নেই। দেখা যাক ছোট্ট বাবান খাই কিনা। তো সত্যি অবশেষে একটুখানি খেয়ে কিন্তু দাঁড়ালোই না আর হাসলোও না। আর চলো এবার আমি একটু আশফল নিয়ে বসে পড়ি, আশফলের ঝাঁকাটা নিয়ে। তো আমি তো আশফল সত্যি ফেভারিট, এতটাই প্রিয় আমার বলার মতো না। আর জানো তো, আর আমার একটু ভিডিও করার প্রচুর ন্যাক আছে, জানো তো। ছোটোখাটো জিনিস যা পাই এরকম একটু ভিডিও করতে থাকি। আর আমাদের বাড়ির লোক মনে করে আমি পাগল, তার মানে যা তা এরকম ক্যামেরার মধ্যে কিভাবে তুলতে পারে, এরকম নাইটি পরে বা চুড়িদার পরে বা এখানে দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়িয়ে আছি, এই ভিডিও কিভাবে তুলতে পারে। কিন্তু না, বিশ্বাস করো আমি পাগল না, আমি ঠিকই, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, তো সেই কারণে আমার কথাটা কেউ বোঝে না, জানো তো। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই একটু তাও আমার দুঃখটা একটু বোঝে, সেই কারণে আমার একটু একটু করে দেয় ভিডিও, জানো তো। আর আমি এতেই খুশি খুব। তো দেখো, আর বন্ধুরা এখানেই কিন্তু শেষ না, জানো তো বন্ধুরা। তো এই আশফল তো পাড়া হয়ে গেছে, এবার চলো লেবু পাড়তে। এই যে গাছের লেবু, একদম গন্ধরাজ লেবু, জানো তো। তার মানে আমার প্রথম বছর যখন বিয়ে হয়েছিল, তার মানে তোমাদের দাদাভাই আমাকে একটু রথের মেলাতে ঘুরতে নিয়ে গেছিলো। আর ঘুরতে গিয়ে আমার সেখানে তার মানে সব গাছপালাই পছন্দ হয়েছিল, আর তোমাদের দাদাভাইয়ের ফেভারিট ছিল গন্ধরাজ লেবু। তো আমাকে বললো, টুসি তোমার হাতে তো গাছ খুব সুন্দর হয়, তুমি একটা লেবু গাছ নাও না, গন্ধরাজ লেবু। আমি বললাম ঠিক আছে চলো। তো গন্ধরাজ লেবু তার মানে গাছটা নিয়ে আমি নিজে হাতেই বসিয়েছিলাম, আর নিজে হাতে বসিয়ে এখন কিন্তু ফলও পেয়েছি। দেখো এই দেখো, সত্যি তার মানে একটু ধৈর্য রাখাই ভালো, ধৈর্য রাখলে সব কিছুই তার মানে সফল হয়। তো 5 বছর ধরে হচ্ছিল না, তো গাছটা তো ছোট ছিল, তাই না, ওকে তো বড় হতে দিতে হবে, তারপরে তো হবে। তো অবশেষে কিন্তু লেবু হাতেই পেলাম, এই যে দেখো। আর আমার কিন্তু মনটা তার মানে এতটাই খুশি, আর সত্যি খুব তার মানে শান্তি, তার মানে গন্ধটা এতই সুন্দর, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না সত্যি। আর এই লেবুটা আজকেই কিন্তু গরম ভাত দিয়ে খাবো, জানো তো। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম না করলাম সেটাও দেখাবো। আর এখনও একটা লেবু আছে, তোমরা ভালো করে একটু ফলো করলেই কিন্তু পেয়ে যাবে লেবুটা, তাই না। ওই যে দেখো, আমি আঙুল দিয়ে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, অনেক চেষ্টা করছি দেখানোর, তোমরা দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, তো বেশি লেবু হয়নি, অল্প হয়েছে, কিন্তু জামাই ষষ্ঠীর দিন পাড়া হয়েছে, আর এই পারলাম, আর গাছে 1-2টো আছে এখনো। তো এরকম ব্যাপার, তো হিসাব করলে তো বেরিয়ে যায়, বেশি হয়নি। আর সত্যি প্রথম গাছে তো প্রথম ফল তো পেলাম, তো এটাই তো বড় পাওয়া, তাই না। আর গন্ধরাজ লেবু সত্যি খুব দুর্দান্ত গন্ধ। আর আমাদের বাড়ির আমি কিন্তু গন্ধরাজ লেবুটা অতটা পছন্দ করি না, গন্ধটা ভালো লাগে কিন্তু ভাত দিয়ে খেতে আমার ভালো লাগে না, আমার পাতি লেবু ভালো লাগে। আর আমাদের বাড়ির তার মানে
অল ফ্যামিলির, তার মানে সবারই কিন্তু গন্ধরাজ লেবু এতটাই পছন্দ, মারাত্মক পছন্দ, মারাত্মক মানে মারাত্মক। তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এইদিকে দেখো আমার তার মানে পোস্টটা দেখো। তো চলো আমরা খাওয়া দাওয়ার দিকে চলে যাই। তো দেখো বন্ধুরা, আজকে আমি দুপুরবেলা কি রান্না করেছি দেখো। আজকে মুগ ডাল করেছিলাম, সত্যি তার মানে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুগ ডাল করেছি, আর এখানে ঝিরি আলু ভাজা করেছি। আর এইটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফেভারিট খাবার, বলার মতো না। আর ওদিকে পটল আলুর তরকারি নিরামিষ, আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠাল দানা, কাটোয়ার ডাঁটা সব রকম দিয়ে বেগুন টেগুন দিয়ে সব রকম একটা মাখা তরকারি। আর এদিকে লোটে মাছের তার মানে শুকনো করে তরকারি, তার মানে কোনো ভাঙা না, ঝুড়ো না, কিছু না। আর এদিকে তার মানে শেষ পাতের জন্য আম, আর এদিকে তার মানে মাটির গ্লাসে জল। আমি কিন্তু রোজ মাটির গ্লাসে খাই না, বিশ্বাস করো। তার মানে এই মাটির পাত্রেতে আমি খাই না কিন্তু। তো আজকে আমি ভাবলাম একটু বন্ধুদেরকে একটু শেয়ার করাই যাক, তো মাটির পাত্রে খেয়ে কেমন মজা, তাই না? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে খাচ্ছি। আর আমার কিন্তু এরকম ডাঁটা খেতে আর কাঁঠাল দানা সত্যি এই সিজনে আমার ভীষণ ভালো লাগে। তার মানে পাকা কাঁঠালের থেকে আমার কিন্তু তার মানে কাঁঠালের দানাটা কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও? তো বন্ধুরা, আমার তার মানে খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর বিকেল হয়ে গেছে। ছোট্ট সোনার বায়না তো আমি একটু রাখলাম পার্কে যাওয়ার, তো এই যে পার্কে নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করো।